প্রায় কোটি টাকা ব্যয়ে শতাব্দী প্রাচীন মাধাইতলা আশ্রমে নির্মিত নতুন রাধাকৃষ্ণের নান্দনিক বৈষ্ণব মন্দিরের শুভ উদ্বোধন হলো। মন্দিরের প্রধান সেবায়িত নিত্যানন্দ দাস বাবাজির হাত দিয়ে এই শুভ উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। প্রায় ১.৫ বছর ধরে নির্মিত এই মন্দির ভক্ত ও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ভক্তদের আর্থিক অনুদানেই মন্দিরটি গড়ে উঠেছে বলে উদ্যোক্তাদের দাবি। মন্দিরের প্রধান সেবায়িত নিত্যানন্দ দাস বাবাজি জানান, আমি নিত্যানন্দ দাস বাবাজি। এই মন্দির ভগ্ন অবস্থা হয়ে গিয়েছিল, জল পড়ছিল ঠাকুরের। আমি চিন্তা করছিলাম যে এই মন্দিরটা হয়তো এমনি সারিয়ে দিয়ে করব। তারপরে দেখলাম না, এই সারিয়ে দিয়ে হবে না, নতুন করেই করতে হবে। তা আমি সঙ্গে সঙ্গে বিধায়কের কাছে গেলাম, বললাম বাবা আপনাকে একটা আমার অনুরোধ রাখতে হবে। বলছি বলুন কি অনুরোধ? আমরা মন্দিরে ঠাকুরের গায়ে জল পড়ছে, এই মন্দিরটা আপনাকে করিয়ে দিতে হবে। হ্যাঁ, বলছে তাহলে আমি যাব, আমি দেখব, তারপরে মন্দিরের ব্যবস্থা হবে। উনি আসলে দেখলেন না, এই মন্দির নতুন করেই নির্মাণ করতে হবে। উনি বললেন বেশ, আমি দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ, দায়িত্ব নিয়ে আমি এই মন্দির নেব। এই মন্দির ওনার উদ্যোগে এবং কাটোয়াবাসীর সহযোগিতায়, আশ্রমের সহযোগিতায় এই মন্দির আজকে এই রূপদান হয়েছে। সুন্দরভাবে আজকে তার শুভ উদ্বোধন। আমার নাম নিত্যানন্দ দাস বাবাজি। পুরনো মন্দিরটি বেহাল হয়ে পড়ায় সংস্কারের জন্য বিধায়কের কাছে আবেদন করা হয়েছিল। পরে মন্দিরের অবস্থা দেখে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে ভক্তদের সুবিধার্থে আশ্রম প্রাঙ্গণে ভক্ত নিবাস ও ভোগঘর নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান বিধায়ক। মন্দির প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় ভক্তদের সঙ্গে আশ্রমে কিছু বহিরাগত ভক্ত, তাদের একটা মতবিরোধ তৈরি হয় মন্দির তৈরি করার জন্য। তখন আমাদের বাবাজি মহারাজ উনি আমাকে যান, উনি বলেন এই পরিস্থিতিতে মন্দিরটা হয়তো আরও ভেঙে যাবে, কিছু করা যাবে না, কি করা যায়। আমি তাদের দুপক্ষকে ডেকে বলেছিলাম যে ব্যাপারে আপনাদের মাথা ঘামাতে হবে না, আমরা দেখছি এবং আমরা যে কোনোভাবেই হোক এই মন্দির পুনর্নির্মাণের ব্যবস্থা করব। এবং তারপর থেকে আমরা কাজ করেছিলাম, এটা লোককে আঁকডাক করে জানিয়ে নয়, নিজেদের মতো করে। বহু মানুষ, আমরা সবাইকেই বলেছিলাম এর জন্য কোনো নগদ অর্থ কোথাও তোলা যাবে না। বহু মানুষ এগিয়ে এসে মন্দির তৈরির যে উপাদান, সেই উপাদান দিয়ে আমাদের সাহায্য করেছিলেন। এবং পরবর্তী সময়ে বেশ কিছু ভালো শিল্পী যারা এগিয়ে এসেছিলেন মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সব মিলিয়ে ঈশ্বরের কৃপায় মন্দির পুনর্নির্মিত হয়েছে। পরবর্তী সময়ে আর কি করা যায় সেগুলো দেখে সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে আরও উন্নত করা যায়। কারণ কাটোয়া এমনিতেই বৈষ্ণব তীর্থক্ষেত্র, স্বয়ং মহাপ্রভু কাটোয়ায় দীক্ষা নিয়েছেন। জগাই মাধাই তার সবচেয়ে প্রিয় শিষ্য, অতএব সেই স্মৃতি রক্ষা করার দায়িত্ব কাটোয়ার সমস্ত মানুষের। না, আমরা তো এখানে নির্বাচন নিয়ে কিছু বলতেও আসিনি। মন্দির স্বাভাবিক নিয়মে তৈরি হয়েছে এবং তৈরি হওয়া মন্দির পড়ে থাকলে তো আবার ভেঙেই পড়বে। তাই মন্দির ব্যবহার করার জন্যে মহান্ত মহারাজরা বারে বারেই বলছিলেন। উদ্বোধন আমি করিনি, উদ্বোধন করেছেন এই মন্দিরের যিনি মূল মহান্ত, তিনিই করেছেন। আমরা সাধারণ দর্শক হিসাবে এখানে উপস্থিত হয়েছি। কথিত আছে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের আগে নবদ্বীপ থেকে কাটোয়া এসে এই মাধাইতলা আশ্রমে অবস্থান করেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিবাহী স্থান আজও সংরক্ষিত রয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।